কিছুদিন আগে আমি কিছু উচ্চ মাধ্যমিকের ছাত্রকে একটা প্রশ্ন করেছিলাম, ইংরেজি কি? একই প্রশ্ন যদি আপনাকে করতাম তবে আপনি কি বলতেন? ওরা উত্তর দিয়েছিল ইংরেজি একটা সাবজেক্ট। আমি অবাক হইনি যে ওরা ভুল বলছে, আমি অবাক হয়েছিলাম কারণ এই একটা ছোট্ট উত্তর বলে দেয় কেন আমরা এত বছর ইংরেজি পড়ে ইংরেজিতে কথা বলতে পারি না। আসলে ইংরেজি কোনো সাবজেক্ট না, ইংরেজি একটি ভাষা। পার্থক্যটা ছোট মনে হচ্ছে কিন্তু এটাই সবকিছুর মূল। সাবজেক্ট মানে পরীক্ষায় পাশ করুন, নাম্বার তুলুন আর ভুলে যান, কিন্তু ভাষা হলো মানুষের চিন্তা, অনুভূতি আর সম্পর্ক তৈরির হাতিয়ার। আপনি যখন বাংলায় কথা বলেন সেটা কি আপনার সাবজেক্ট? আজকের পৃথিবীতে ইংরেজি হলো লিঙ্গুয়া ফ্রাঙ্কা, এমন একটি সাধারণ ভাষা যেটা দিয়ে দুটো সম্পূর্ণ আলাদা ভাষার মানুষ কথা বলতে পারে। একজন জাপানি আর একজন ব্রাজিলিয়ান যখন মিটিং করে তারা কোন ভাষায় কথা বলে? ইংরেজিতে। একজন বাংলাদেশি আর একজন জার্মান যখন একসাথে কাজ করে তারাও কথা বলে ইংরেজিতে। এবার একটু পেছনে যাই, ইংরেজি ভাষা প্রায় ১৫০০ বছরের পুরানো। ৪৫০ খ্রিস্টাব্দে ব্রিটেনে জার্মানিক উপজাতি অ্যাংলো সাংকারারা এসে বসতি শুরু করে। তারা যে ভাষায় কথা বলতো সেটাই ছিল ওল্ড ইংলিশ বা প্রাচীন ইংরেজি। সেই ভাষা এতটাই আলাদা যে আজকের কেউ পড়লে একটা শব্দও বুঝতে পারবে না। এরপর ১০৬৬ সালে ফ্রান্স থেকে নরমানরা ব্রিটেন দখল করে নিল। তারা ফার্সি ভাষায় কথা বলতো, ফলে ইংরেজিতে হাজার হাজার ফার্সি শব্দ ঢুকে পড়লো। জন্ম হলো মিডিল ইংলিশের। আর ১৫০০ সালে এলো মডার্ন ইংলিশ। শেক্সপিয়ার লিখলেন মডার্ন ইংরেজিতে, আর গুটেনবার্গের ছাপাখানা ভাষাটাকে মানুষের মুখে মুখে ছড়িয়ে দিল। তারপর ব্রিটিশ সাম্রাজ্যের মাধ্যমে এই ভাষা পৌঁছে গেল পৃথিবীর কোনায় কোনায়। আজ পৃথিবীর প্রায় ১৫০ কোটিরও বেশি মানুষ ইংরেজি ব্যবহার করে, কেউ মাতৃভাষা হিসেবে, কেউ দ্বিতীয় ভাষা হিসাবে। মজার বিষয় হলো ইংরেজি কোনো বিশুদ্ধ ভাষা না, এটা জার্মানিক, ফার্সি, ল্যাটিন, গ্রিক, এমনকি আরবি ও সংস্কৃত শব্দ গ্রহণ করেছে। ইংরেজি মূলত একটি মিশ্র ভাষা। এবার একটা সৎ প্রশ্ন, আপনি স্কুল জীবনে ইংরেজি পড়ে এসেছেন, আপনার সন্তান এখনো হয়তো ইংরেজি শিখছে স্কুলে, তারপরও কেন ইংরেজিতে একটা সাধারণ কথোপকথন আমরা চালাতে পারি না? কারণ একটাই, আমরা কখনো ইংরেজিকে ভাষা হিসাবে শিখিনি। আমরা ইংরেজি শিখেছি সাবজেক্ট হিসাবে। আমরা শিখেছি টেন্স, ভয়েস, ন্যারেশন, কিন্তু কথা বলতে শিখিনি। আমরা অনুবাদ করতে শিখেছি কিন্তু ইংরেজিতে চিন্তা করতে শিখিনি। আমরা পরীক্ষায় নাম্বার তুলতে শিখেছি কিন্তু ভাষাটাকে ব্যবহার করতে শিখিনি। এই পার্থক্য বোঝাটাই হলো প্রথম পদক্ষেপ। এখানে একটু থামবো, কারণ ভাষা শেখার কথা বলছি, আর এমন একটা জিনিসের কথা না বললেই নয় যেটা আমি নিজে কার্যকর মনে করি। ভাষা শেখার সবচেয়ে বড় ভিত্তি হলো ভোকাবুলারি বা শব্দ ভান্ডার। আপনি যত বেশি শব্দ জানবেন তত বেশি বলতে পারবেন, বুঝতে পারবেন। ভোকাবুলারি আসলে কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয় নিয়ে কথা হয়েছিল একজন শিক্ষকের সাথে। আসুন শুনে আসি সেই শিক্ষকের দেয়া ভোকাবুলারি সম্বন্ধে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যগুলো। যে আমরা যখন কোনো কোনো কথা শুনি, তখন সে শুনে যদি বুঝতে চাই, তো সেক্ষেত্রে আমাদের ভোকাবুলারি যদি অনেক বেশি সমৃদ্ধ না হয় তাহলে আমরা সেই পড়াটা বুঝতে পারবো না। আমরা যখন কোনো কিছু পড়তে চাই, পেপার বলেন বা অন্য কোনো ইংরেজি পড়া পড়তে চাই, সেই পড়াটা বুঝতে হলেও কিন্তু আমাদের সেই ভোকাবুলারি দরকার। এর বাইরে আমরা যদি বিদেশে যেতে চাই আইএলটিএস দিয়ে, বা আমরা যদি ভার্সিটি কোচিং এ যাই, বা আমরা যদি যে কোনো ক্যারিয়ার রিলেটেড কোনো পড়াশোনা করতে যাই, সেক্ষেত্রে আমাদের ইংরেজি দরকার। আর ইংরেজি মানেই ভোকাবুলারি। আমার এক ছোট ভাই ভোকাবুলারি সম্বন্ধে দৈনিক 40টা করে পিডিএফ দেয় একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে। তার সাথে সে সেই ভোকাবুলারি ব্যবহার করে এমন কিছু বাক্য যেগুলো আমাদের সাথে খুবই সম্পর্কযুক্ত। এই পদ্ধতিটা বা এই সিস্টেমটা আসলে কতটা কার্যকরী বা উপকারিতা বহন করে সেই বিষয়ে আপনি কিছু বলবেন? আমরা কিন্তু প্রতিনিয়তই ফেসবুক বলেন বা যে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন, সেটার মাধ্যমে কিন্তু ঘন্টার পর ঘন্টা সময় পার করি। তো সেখান থেকে আমরা যখন একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোনো ইংরেজি শেখার প্ল্যাটফর্মে যুক্ত হব, তখন আমরা প্রতিদিন কিন্তু 40টা করে 30টা করে যদি শব্দ শিখি, তার পাশাপাশি যদি আমরা তার সিনোনিম, অ্যান্টোনিম শিখি, এবং সেখান থেকে যদি আমরা কোনো সেন্টেন্স মেকিং শিখি, তো সেটা কিন্তু অবশ্যই খুবই কার্যকর। যেমন আমি 1 ঘন্টা ফেসবুক চালাই, সেখান থেকে আমি যদি 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট সময়ও দেই, সেই 20 মিনিট সময় কিন্তু আমার নিজস্ব ক্যারিয়ার বলেন বা আমার জীবনের জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকে কিন্তু আমাদের এই ইংরেজিতে ভোকাবুলারি শেখার যেই 40টা করে পিডিএফ পাওয়া যাবে, এটা অবশ্যই খুবই দুর্দান্ত একটা সিদ্ধান্ত। আসলে দৈনিক যে কোনো কিছু শেখা এটা বেশি কার্যকর হবে, না একদিনে 8 ঘন্টা 10 ঘন্টা যে পড়া বা একটা জিনিসে আয়ত্ত করার চেষ্টা, এটা বেশি ভালো হয়? এই বিষয়ে আপনার মতামত জানতে চাই। আচ্ছা, আমরা তো একটা প্রবাদ বাক্য সবাই শুনেছি যে
ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র অভ্যাস আমাদের ভবিষ্যতের বড় বড় পরিবর্তনগুলা তৈরি করে দেয়। তো এইভাবে যদি আমি নিজেকে একটা অভ্যাসের মধ্যে নিয়ে আসি, তাহলে এটা 15 থেকে 20 দিন বা 1 মাস পর আমি এটার একটা অনেক বড় পার্থক্য দেখতে পাবো। তো সেই জন্য আমার মনে হয় যে যে কোনো অভ্যাসকেই সে অভ্যাস যত ক্ষুদ্রই হোক, যত বড়ই হোক, আমাদের অভ্যাসের দরকার হয়। কারণ একটা বিখ্যাত ব্যক্তির উক্তি আছে যে তুমি তোমার অভ্যাসকে পরিবর্তন করো, তোমার অভ্যাসই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করে দিবে। অসংখ্য ধন্যবাদ শিক্ষক মেহেদী হাসানকে। আপনারা যারা ইংরেজিতে দক্ষতা বাড়াতে চান, আপনারা চাইলে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটি, যার নাম ভোকাব ক্যাম্প, সেই গ্রুপে যুক্ত হয়ে নিজের দক্ষতা বাড়াতে পারেন ধীরে ধীরে। নিচে কমেন্টে লিঙ্কটি দেওয়া আছে। এবার ফিরি মূল আলোচনায়। ভাষাবিদরা বলছেন যে কোনো ভাষা শেখার 4টা দক্ষতা আছে: লিসেনিং, স্পিকিং, রিডিং আর রাইটিং। আমাদের স্কুলে শুধু রিডিং আর রাইটিং শেখাই, কিন্তু বাস্তব জীবনে সবচেয়ে বেশি দরকার লিসেনিং আর স্পিকিং এর। তবে আমরা ইংরেজিতে কথা বলতে কি করতে পারি? প্রথম নম্বরে আসবে ইংরেজিকে কানে ঢোকানো। যে কোনোভাবে প্রতিদিন ইংরেজি কিছু শুনুন, ইউটিউব থেকে হোক, পডকাস্ট থেকে হোক, টেড টক থেকে হোক, যাই হোক। শুরুতে সব বুঝবেন না, এটা স্বাভাবিক, কিন্তু আপনার কান ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাবে। 2 নম্বরে নিজে নিজে কথা বলুন। হ্যাঁ, একদম একা একা, আয়নার সামনে দাঁড়িয়ে হোক, হাঁটতে হাঁটতে হোক, ইংরেজিতে নিজের দিনটা বলুন। 3 নম্বরে ইংরেজিকে কখনো ভয় পাবেন না। ভাষা শেখা মানেই ভুল, আর এই ভুল করতে করতেই মানুষ শেখে। শিক্ষক যেমনটা বলছিলেন, প্রতিদিন একটু একটু করে, এটাই 4 নম্বর নিয়ম। মাসে একদিনে 8 ঘন্টা পড়াচ্ছে, প্রতিদিন 15 মিনিট অনেক বেশি কার্যকর। এটা শুধু ভাষার জন্য না, যে কোনো দক্ষতার জন্যই সত্যি এটা কার্যকর। প্রশ্ন ছিল ইংরেজি কি? আমরা পেলাম ইংরেজি একটা ভাষা। স্কুল পড়ুয়া ছাত্ররা সেটাকে একটি সাবজেক্ট মনে করলেও আসলে সেটা কোনো সাবজেক্ট নয়। এটা শুধু পরীক্ষার জন্য না, এটা আপনার সামনের সুযোগের দরজা খুলে দেওয়ার একমাত্র হাতিয়ার। আপনি যদি আজকে একটু সময় দেন, কাল এই ভাষাটা আপনার হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, আর এই কথাগুলো শেয়ার করুন তাদের সাথে যারা এখনো মনে করে ইংরেজি শুধু একটা সাবজেক্ট। আর নিচে কমেন্ট করুন আপনার কাছে ইংরেজি কি মনে হয়েছিল এর পূর্বে। ধন্যবাদ।